এই যে দেখুন, সয়াবিন দিয়েও কত সুন্দর একটা মুখরোচক রেসিপি বানিয়ে নেওয়া যায়। অনেকেই আছেন যারা সয়াবিন খেতে একদমই পছন্দ করেন না, তারা যদি সয়াবিন দিয়ে এইরকম একটা মুচমুচে রেসিপি বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু খেতে দারুণ লাগে, একদমই মুচমুচে হয়। আর ভেতরটা কত সুন্দর হয়েছে দেখুন, খেতে দারুণ লাগে। একবার বানিয়ে দেখুন, বাড়িতে সকলেই খেতে ভীষণভাবে পছন্দ করবে। আর খেতেও কিন্তু সত্যি দারুণ লাগে, একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আপনারা খুবই পছন্দ করবেন। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে সয়াবিনের একটা রেসিপি বানিয়ে দেখাবো। একদম খেতে হবে মুখরোচক, মুচমুচে, দারুণ টেস্টি। আপনারা খুব সহজভাবে 10-15 মিনিটেই কিন্তু বানিয়ে নিতে পারবেন হাতের কাছে থাকা 2-3টি উপকরণে। খেতে দারুণ লাগে, একবার বানিয়ে দেখুন, ঠিক আমার মতো করে, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ভিডিওটা কোথায় স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই একবার ফলো করুন। সয়াবিনের রেসিপি বানানোর জন্য সবার প্রথমে এখানে একটা বড় বাটি নিয়ে নেব। এবারে এই বাটির মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণে সয়াবিন। রেসিপি বানানোর জন্য এখানে আমি এক প্যাকেটের অর্ধেকটা সয়াবিন নিয়েছি। তো এগুলো দিয়েই কিন্তু অনেকগুলো তৈরি হবে। আপনারা যদি মনে করেন বেশি করে তৈরি করবেন, সেক্ষেত্রে পুরো প্যাকেটটাই কিন্তু নিয়ে নিতে পারেন। এবারে এতে নিয়ে নেব হালকা কুসুম গরম জল। যদি গরম জল দেওয়া যায়, এতে করে দেখবেন সয়াবিনটা কিন্তু খুব তাড়াতাড়ি ভিজে যাবে। এবারে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। এখানে সয়াবিনগুলো মোটামুটি আমি 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আর এই যে দেখুন কতটা নরম হয়ে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে। ঠিক যখন এরকম নরম হবে তখনই কিন্তু এটা জল থেকে ভালো করে চিপে জলটা নিংড়ে বের করে নিতে হবে। এবারে সয়াবিনটা আমি 2-3 বার ভালো করে একটু জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবারে ভালো করে জলটা চিপে নিংড়ে বের করে নেব। জলটা নিংড়ে বের করে সরাসরি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। এখানে পুরোটাই খুব সুন্দরভাবে নিয়েছি। ঢাকনা লাগিয়ে খুব সুন্দরভাবে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। আর ঘুরিয়ে নেওয়ার জন্য কিন্তু এখানে কোনো রকমের এক্সট্রা করে জল ব্যবহার করতে হবে না, শুধু এইভাবে ঘুরিয়ে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে এটা কিন্তু গুঁড়ো হয়ে যাবে। এখানে খুব সুন্দরভাবে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এই যে দেখুন, ঠিক এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু সয়াবিনটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এই যে দেখুন, বড় বাটি নিয়েছি, বাটিতে ঢেলে নেব। এবারে এর মধ্যে নিয়ে নেব একটা আলু। আলুটা আমি খুব ভালো করে সেদ্ধ করে চোচাটা ছাড়িয়ে রেখেছি। এখানে একটাই কিন্তু বড় সাইজের আলু নিয়েছি। এবারে এই আলুটা একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে খুব ভালো করে একটু গ্রেট করে নেব। এই আলুটা কিন্তু অবশ্যই দিতে হবে, বাইন্ডিংয়ের জন্য ভীষণভাবে কাজ করবে এটা। এবারে এর মধ্যে একে একে উপকরণগুলো মেশাবো। এবারে এর মধ্যে নিয়ে নেব 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। আর নিয়ে নেব 2 চামচ চালের গুঁড়ো। এখানে আতপ চালের, শুকনো চালের গুঁড়ো নিয়েছি। আর নিয়ে নেব 1 চামচ বেসন। এবারে নেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এভাবে ছোট করে কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নেব ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। আর নেব 1 চামচের মতো চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। আর নেব 1 চামচ মতো আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটা দেওয়ার জন্য খাবারটা কিন্তু দারুণ টেস্টি হবে, একদমই মুখরোচক হবে। এবারে নিয়ে নেব বিট লবণ। আচ্ছা, আমি এখানে বিট লবণ ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু এমনি যে বাড়িতে রেগুলারের লবণটা ব্যবহার করি সেটাও কিন্তু নিতে পারেন। এবারে দেব একটুখানি ধনে গুঁড়ো। আর দেব একটুখানি, এখানে আমি সব রকমের মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি। গরম মশলা, দারুচিনি, এলাচ, লং, গোলমরিচ সব কিছুই কিন্তু এখানটায় রয়েছে। এই মশলাটা দিলে খেতে কিন্তু দারুণ লাগবে, খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। আর এই মশলাটা আমি আগে থেকে বাড়িতে ভেজে তৈরি করে রেখেছি। আর নিয়ে নেব সামান্য একটু আমচুর পাউডার।
আর নেব একটুখানি হলুদ গুঁড়ো। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে একটু মেখে নেব। এখানে মেখে নেওয়ার জন্য কিন্তু কোনো রকমের জল ব্যবহার করতে হবে না, যেহেতু এখানে ভেজা সয়াবিন রয়েছে আর বাইন্ডিংয়ের জন্য একটা আলু রয়েছে। এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মেখে নেওয়া হবে। আচ্ছা, এখানে আমি কর্নফ্লাওয়ার আর আতপ চালের গুঁড়ো দুটোই ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো একটাও ব্যবহার করতে পারেন, হয় কর্নফ্লাওয়ার আর না হলে আতপ চালের গুঁড়ো। তো এখানে আমার কাছে দুটোই ছিল, তাই দুটোই ব্যবহার করেছি। আর এখানে সব কিছু দেওয়ার পর খুব ভালো করে একটু সময় নিয়ে চটকে মেখে নিতে হবে। এটা যত ভালো করে মিশিয়ে ভালো করে মেখে নেওয়া হবে, খাবারটা কিন্তু ততটাই টেস্টি হবে আর অনেকটা কিন্তু মুচমুচে হবে। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে চটকে মেখে নিয়েছি। খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে এখান থেকে ছোট করে লেচি বের করে নেব। হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি শেপ দেওয়ার জন্য। প্রথমে একটু গোল করে, তারপরে এইভাবে একটু লম্বা মতো করে এইভাবে একটু চ্যাপ্টা করে দেব। ধারগুলো একটু ছুঁচলো মতো করে দেব। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে একটা তৈরি করে নিয়েছি। একটা থালার মতো তৈরি করে করে তুলে নেব। আবার একটা আপনাদের সুবিধার ক্ষেত্রে তৈরি করে দেখাবো। এই যে দেখুন, আবার একটা তৈরি করে নিয়েছি। প্রথমে সবগুলো একইভাবে তৈরি করে নেব। আর এগুলো তৈরি করতেও কিন্তু খুবই সহজ, একদমই ঝামেলা মনে হবে না। তৈরি করার কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে সবগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর বেশ অনেকগুলো হয়েছে। এবারে এখানে একটা গোলা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি। বাটিতে নিয়ে নেব 4 চামচ মেপে 3 চামচ কর্নফ্লাওয়ার, আর নেব 2 চামচ ময়দা। আচ্ছা, এখানে যদি কর্নফ্লাওয়ার না থাকে, ময়দাটা এইভাবে কিন্তু গুলিয়ে নিতে পারবে। এবারে এর মধ্যে নেব সামান্য একটু লবণ। এবারে এখানে অল্প জল দিয়ে খুব সুন্দর একটা পাতলা টাইপের ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা এখানে না হবে বেশি ঘন, না হবে বেশি পাতলা। এখানে ব্যাটারটা কিভাবে তৈরি করে নিতে হবে, কতটা ঘন, এই যে দেখুন ওপর থেকে ছেড়ে দেখাচ্ছি, ঠিক এই রকমই কিন্তু ঘন রাখতে হবে। খুব ঘনও না, আবার খুব পাতলাও না। চামচের পেছনের অংশটায় দেখুন আস্ত একটা আবরণ পড়েছে। এইভাবেই রেডি করে নিতে হবে। এখানে নিয়েছি কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম্বস। এই যে দেখুন, এই ব্রেড ক্রাম্বসের মধ্যেই কিন্তু কোট করে এগুলো ভেজে নেব। এবারে চলুন তেলটা গরম করতে দেব। এবারে চলুন এগুলো ভেজে নেব। তার জন্য উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই নিয়ে নেব কিছুটা পরিমাণে সাদা তেল। এবারে তেলটা ভালো করে একটু গরম করে নেব। এবারে এখান থেকে একটা নেব। নেওয়ার পর ব্যাটারের মধ্যে এভাবে একটু উল্টো পাল্টা কোট করে নিতে হবে। এই যে দেখুন, খুব সুন্দরভাবে ব্যাটারের মধ্যে একটু চুবিয়ে নিয়েছি। এবারে সঙ্গে সঙ্গে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে কোট করে নিয়েছি ব্রেড ক্রাম্বসের মধ্যে। এবারে সরাসরি তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবেই কিন্তু এগুলো কোট করে করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এখানে কড়াইয়ের মধ্যে আমি কিন্তু বেশ অনেকগুলো দিয়েছি। এবারে এগুলো হালকা আছে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা কালার করে ভেজে নেব। কয়েক সেকেন্ড মতো রেখে দিয়েছিলাম, গাগুলো কিন্তু অনেকটা শক্ত হয়ে এসেছে। এবারে উল্টে দেব। এগুলো ভাজা হয়ে গেলে দেখবেন খুব সুন্দর একটা মিষ্টি কালার আসবে। এই যে দেখুন, এগুলো নেড়ে চেড়ে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। আর এখন একদমই কিন্তু মুচমুচে হয়ে গেছে, কালারটাও দারুণ এসেছে। এবারে তেল ছেঁকে তুলে নেব। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে একইভাবে বাকিগুলো ভেজে নেব। এখানে বাকিগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবারে তেল ছেঁকে তুলে নেব। অনেকের বাড়িতে আছেন অনেকেই কিন্তু সয়াবিন খেতে পছন্দ করেন না,
তারা এইভাবে একবার সয়াবিনের একটা মুচমুচে রেসিপি বানিয়ে নেবেন, দেখবেন তারা কিন্তু বুঝতেই পারবে না আর খুব মজা করে খাবে, খেতেও দারুণ লাগবে। আর সয়াবিন খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। রেসিপিটা কিন্তু একদমই মুচমুচে, খেতে দারুণ হয়। আমি তো আমাদের বাড়ির জন্য সকলের জন্য পুরো এক থালা ভেজে নিয়েছি। ঠিক আমার মতো করে আপনারা একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। এই যে দেখুন, এখানে সবগুলো খুব সুন্দরভাবে ভেজে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, প্রত্যেকটা কিন্তু দারুণ হয়েছে, একদমই মুচমুচে, দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন, খেতেও কিন্তু দারুণ লাগে। একবার অবশ্যই বানিয়ে দেখুন। তো বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লেগে থাকলে সবসময়ের জন্য আমার চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে পরের রেসিপির সাথে।